নেপালে লুকিয়েও শেষ রক্ষা হয়নি এসটিএফ এর জালে পুষ্পা। সোমবার রাতে কলকাতায় নিয়ে আসা হয় জাহাঙ্গীরকে। ফলতা থানায় রাখা হয়েছে ধৃত জাহাঙ্গীর খানকে। লুট, তোলাবাজি সহ একাধিক অভিযোগে গ্রেফতার এই পুষ্পা জাহাঙ্গীর খান। 2026-এ ফলতা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছিলেন এই জাহাঙ্গীর খান। তবে শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি। নেপালে লুকিয়েও শেষ রক্ষা হয়নি জাহাঙ্গীর খানের। অবশেষে এসটিএফ এর জালে পুষ্পা। সোমবার রাতে তাকে কলকাতায় নিয়ে আসা হয়। ফলতা থানায় রাখা হয়েছে ধৃত জাহাঙ্গীর খানকে। লুট, তোলাবাজি সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জাহাঙ্গীর খানকে। অন্যদিকে দিনের আলো ফোটার আগেই জাহাঙ্গীর খানকে ডায়মন্ড হারবার কোর্টে পেশ করা হয়েছে। কথা বলবো আমাদের সঙ্গে ফলতা থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, গভীর রাতে কলকাতায় নিয়ে আসা হয়েছে জাহাঙ্গীর খানকে এবং এরপর আমরা দেখি যে তাকে ফলতা থানায় রাখা হয়। তবে এই মুহূর্তে যে আপডেট পাচ্ছে তাকে কোর্টে পেশ করা হয়েছে। কোয়েল, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে? একদমই দেখো, গতকাল আমরা রাতে দেখেছি প্রায় 9:50 নাগাদ কলকাতার যে বিমানবন্দর সেখানে জাহাঙ্গীর খানকে নিয়ে আসা হয় উত্তরবঙ্গ থেকে, এবং তারপর সোজা সড়ক পথ ধরে কিন্তু একেবারে পুলিশের বিভিন্ন গাড়ি, একাধিক গাড়ি একেবারে নিশ্চিত নিরাপত্তার ঘেরাটোপের মধ্য দিয়ে জাহাঙ্গীর খানকে সোজা নিয়ে চলে আসা হয় ফলতার এই যে থানা, সেই ফলতা থানাতে। রাতভর ফলতা থানার পুলিশ লকআপে জাহাঙ্গীর খানকে রাখা হয় এবং আজ সকালে যেহেতু 24 ঘন্টা গ্রেপ্তার হওয়া থেকে 24 ঘন্টার মধ্যে জাহাঙ্গীর খানকে সংশ্লিষ্ট যে আদালত অর্থাৎ ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করার কথা ছিল, স্বাভাবিকভাবেই ফলতা থানাতে রাত্রিবেলা জাহাঙ্গীর খানকে নিয়ে চলে আসা হয়। এবং এই জাহাঙ্গীর খান, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ এই ফলতা থানাতে 7টি আলাদা আলাদা মামলা দায়ের হয়েছে ফলতা থানাতে, স্বাভাবিকভাবেই কিন্তু জনগণ, আমরা দেখেছি গতকাল জাহাঙ্গীরের গ্রেপ্তারের পর ফলতা এলাকা জুড়ে জনরোষ আছড়ে পড়ে। জাহাঙ্গীরের বাড়ি থেকে শুরু করে জাহাঙ্গীরের দলীয় কার্যালয়, সেখানে ভাঙচুর চালানো হয়। সেই জনরোষের কিন্তু আশঙ্কা আজকেও থেকে গেছিল এবং যেমনটা পুলিশের পক্ষ থেকে আশঙ্কা করা যে আজকের যদি দিনের বেলা একেবারে জনসম্মুখে ফলতা থানা থেকে জাহাঙ্গীরকে বার করা হয়, তাহলে ব্যাপক জনরোষ থানার সামনে আছড়ে পড়তে পারে। সেই জনরোষের হাত থেকে বাঁচাতে দিনের আলো ফোটার আগে একেবারে ভোরবেলা ফলতা থানা থেকে জাহাঙ্গীর খানকে বের করে নিয়ে চলে যাওয়া হয়েছে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে। সেখানে আদালতের লকআপেই এই মুহূর্তে রাখা হয়েছে জাহাঙ্গীরকে। এবং যেমনটা খবর পাচ্ছি, কোর্টে যে প্রোডাকশন, সেই কোর্টে প্রোডাকশন করা হবে নিয়ম মেনে, কিন্তু একেবারে ঘড়ির কাঁটায় সকাল 10টায়। এই মুহূর্তে গোটা ফলতা এলাকা, সেখানে কিন্তু দিকে দিকে জাহাঙ্গীরের গ্রেপ্তারের ঘটনার পর যেমন আনন্দ উল্লাসে মেতে উঠেছেন দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর এবং জাহাঙ্গীর বাহিনীর হাতে অত্যাচারিত হওয়া মানুষজন। পাশাপাশি গতকাল থেকে বিভিন্ন জায়গাতে জাহাঙ্গীরের দলীয় কার্যালয় হোক কিংবা বাড়ি, সেই প্রত্যেকটি জায়গাতে জনরোষ আছড়ে পড়ার মতন ঘটনাও আমরা দেখেছিলাম। তুমি জানো, এই জাহাঙ্গীর খান তৃণমূল জামানায় এই ফলতার বেতাজ বাদশা ছিলেন। জাহাঙ্গীরের কথায় ফলতায় নাকি পাতা নড়তো, জাহাঙ্গীরের কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত, এতটাই দাপট ছিল জাহাঙ্গীরের। তার বিরুদ্ধে একেবারে আমরা দেখেছি গত 29 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনের পর ফলতার একেবারে এই যে ত্রাস, জাহাঙ্গীর খান স্বঘোষিত পুষ্পা, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আসে। সেখানে কিন্তু ইভিএম কারচুপি থেকে শুরু করে ভোট লুটের মতন অভিযোগ আসে। সেই অভিযোগের প্রেক্ষিতে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। তারপর পুনর্নির্বাচনের শেষ দিনের প্রচারে সেখানে কিন্তু নির্বাচন ময়দান থেকে সরে দাঁড়ান এই স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর খান ফলতার। এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি গত 26 তারিখ হাইকোর্ট এই পুষ্পা বা জাহাঙ্গীর খানের ওপর থেকে রক্ষা কবচ তুলে নেয়, তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। তারপর থেকে বেপাত্তা ছিল জাহাঙ্গীর। একাধিক জায়গায় দফায় দফায় খোঁজ চালায় পুলিশ এবং রাজ্য পুলিশের এসটিএফ। গতকাল একেবারে উত্তরবঙ্গের নেপাল সীমান্ত, যেখান থেকে নেপালে চলে যাওয়ার প্ল্যান করছিল জাহাঙ্গীর, এখনো পর্যন্ত জানতে পাচ্ছি সেই নেপালে চলে যাওয়ার আগে কিন্তু উত্তরবঙ্গের নেপাল সীমান্ত থেকে রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে গ্রেপ্তার হয় জাহাঙ্গীর খান এবং তাকে সেখান থেকে কিন্তু একেবারে নিয়ে আসা হয় কলকাতা বিমানবন্দর।
সেখান থেকে সড়ক পথে রাত্রিবেলা আমরা দেখেছি একেবারে নাটকীয় ভাবে পুলিশ স্কট করে তাকে নিয়ে আসা হয় ফলতা থানাতে। আজকে 10টার সময় ডায়মন্ড হারবার মহকুমা আদালতে জাহাঙ্গীর খানকে প্রোডাকশন করা হবে, অর্থাৎ পেশ করা হবে। এবং তার আগে এই ফলতাতে যেভাবে গতকাল বিভিন্ন জায়গাতে জাহাঙ্গীরের দলীয় কার্যালয় থেকে শুরু করে বাড়িতে সেখানে যেভাবে জনরোষ আজকে পড়েছিল, সেই জনরোষ যাতে আজকের জনরোষের হাত থেকে জাহাঙ্গীরকে রক্ষা করা যায়, কোন রকম ল এন্ড অর্ডার যাতে ব্রেক না হয়, সেই সব দিকের কথা মাথায় রেখে ইতিমধ্যেই দিনের আলো ফোটার আগে একেবারে ভোরবেলা ফলতা থানা থেকে জাহাঙ্গীর খানকে একেবারে তুমি দেখতে পাচ্ছ এই যে পুলিশ ভ্যান, এই ভ্যানে চাপিয়ে কিন্তু নিয়ে চলে যাওয়া হয়েছে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে। এই মুহূর্তে ডায়মন্ড হারবার মহকুমা আদালতের লকআপে রয়েছে জাহাঙ্গীর খান। একেবারে নিয়ম মেনে 10টার সময় কিন্তু ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হবে জাহাঙ্গীর খানকে। এবং এই মুহূর্তে ফলতা থানা হোক বা ডায়মন্ড হারবার মহকুমা আদালত, সর্বত্রই কিন্তু পুলিশ এবং সেন্ট্রাল বাহিনী ঘিরে রয়েছে। অন্যদিকে জাহাঙ্গীরের গ্রেপ্তারের ঘটনার পর একদিকে যেমন আনন্দ উল্লাসে মেতে উঠেছেন ফলতার বাসিন্দারা, অন্যদিকে একেবারে এখনো পর্যন্ত কিন্তু যে ক্ষোভের আঁচ, সেই ক্ষোভের আগুন এখনো পর্যন্ত জ্বলছে মানুষের মনে। তারা যে 15 বছর ধরে জাহাঙ্গীর এবং তার বাহিনীর হাতে যেভাবে অত্যাচারিত হয়েছেন, কোথাও গিয়ে সেই অত্যাচারের অবসান যেমন ঘটলো, তার পাশাপাশি তারা বলছেন যে এই জাহাঙ্গীর খান ভবিষ্যতে কখনো যেন ফলতার মাটিতে পা না রাখতে পারে, তার যাবজ্জীবন, অনেকে তার মৃত্যুদণ্ডের সাজাও কিন্তু দাবি জানাচ্ছে। তুমি জানো এই ফলতা যে থানা, সেই থানায় খুনের চেষ্টা, তোলাবাজি, মারধর, অবৈধভাবে মানুষের জমি দখল করা থেকে শুরু করে সেখানে আর্থিক তছরূপ থেকে শুরু করে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। সর্বমোট 7টি অভিযোগ দায়ের হয়েছিল এই ফলতা থানায়। সেই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন পলায়ন থাকার পর ফলতার বেতাজ বাদশা স্বঘোষিত পুষ্পাকে উত্তরবঙ্গের নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের জাহাঙ্গীর। ধন্যবাদ তোমাকে কোয়েল।